আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রায় ৬০ টা মতো এমসিকিউ সলভ করা যায় এবং আশা করব আমি এই ৬০ টা মতো এমসিকিউ আমরা যদি সলভ করতে পারি তাহলে আমরা মোটামুটি ফিজিক্সের চতুর্থ অধ্যায়ের 75 থেকে 80% এমসিকিউর যে প্রিপারেশনটা আছে ওটা হয়ে যাবে। আমি ধাপে ধাপে অর্থাৎ পার্ট 1, 2, 3, 4 এরকম করে ভিডিওটা আপলোড করব। আশা করি সকলে ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন। আমি প্রথম ধাপে 10টা এমসিকিউ আপনাদেরকে সলভ করে দেখাবো। আমার যে প্রথম প্রশ্নটা হচ্ছে একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 40 মিটার ঘুরে আসতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে সম্পাদিত কাজের পরিমাণ কত? তো এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমাদেরকে যেই মানটা বের করতে বলছে তাকে আগে ফোকাস করতে হবে। এখানে বের করতে বলছে কাজ, তাহলে আমরা জানি কাজের সূত্র হচ্ছে কি W = Fs। এটা এখন আমাদেরকে দেখতে হবে কাজ কতটুকু হচ্ছে। আবার একটা জিনিস মনে রাখতে হবে, কাজটা কিন্তু সরণের উপর নির্ভর করে, অর্থাৎ সরণ যতটুকু হয়েছে তার উপরে কিন্তু কাজটা হবে। তাহলে আমি যদি মানটা এখানে বসাই, প্রথমত যেহেতু আমাকে এখানে একটা বৃত্তাকার ব্যাসার্ধের কথা বলছে, তাহলে আমি যদি একটা বৃত্তাকার পথ কল্পনা করি যার ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। এখন ও বলছে একটি বৃত্তাকার পথে 40 মিটার ঘুরে আসতে। এখন ও যদি 40 মিটার ঘুরে আসে তাহলে পরিধি সমান পথ অতিক্রম করে। পরিধি যতটুকু অতিক্রম হবে তার 40 মিটার হবে সেই পথ। তাহলে আমি প্রথমত বৃত্তের পরিধি বের করি। পরিধির সূত্র কি 2πr, অর্থাৎ 2 বসবে, 3.1416 বসবে ইন্টু আর মান হচ্ছে 7, যেহেতু ব্যাসার্ধ এখানে কত দেওয়া আছে 7 দেওয়া আছে। তো আমি যদি একটু করে ক্যালকুলেশনটা করি তাহলে আমার থাকতেছে 2 × 3.1416 × 7। এটা করার পর আমি পাচ্ছি হচ্ছে কত 43.98। আমি অলমোস্ট 44 ধরে নিতে পারি, তাহলে এই মানটা হচ্ছে 44। আমি অলমোস্ট 40টা ধরে নিতে পারি। তাহলে আমি দেখতেছি আমার ওই গাড়িটা হচ্ছে 40 মিটার ঘুরে আসছে এবং বৃত্তের পরিধি কত 40 মিটার। যেহেতু দুইটাই মানই সেম, অর্থাৎ সরণের কোনো পার্থক্য হয় নাই, সরণ পরিবর্তন হয় না। একটা কথা মাথায় রাখতে হবে, সরণ মানে হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। কারণ ও ঘুরছে হচ্ছে 40 মিটার, সরণ হয়েছে টোটাল 40 মিটার, অর্থাৎ সরণ কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ সরণ এখানে কত হবে 0 হবে। বল হবে 10 নিউটন, সরণ হবে কত 0। তাহলে আমি বলতে পারি কাজের পরিমাণ হচ্ছে 0। তো এটা একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের সবসময় বৃত্তাকার পথ বললে আমরা ব্যাসার্ধ বের করব, ব্যাসার্ধ বের করে পরিধি বের করব, পরিধি বের করে যেটাই হবে যদি চেঞ্জ না হয় তাহলে ওটাই অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে 0 নিউটন। এবার বলা হয়েছে জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যাবে? আমাদেরকে ভাগ করতে বলছে জুল হচ্ছে এটা, আর ভাগ করতে বলছে কার দ্বারা? নিউটন দ্বারা। আমি নিউটনটাকে নিচে লিখলাম। আবার একটা জিনিস আমরা জানি, কাজের একক হচ্ছে জুল। কাজের একক যদি জুল হয় তাহলে কাজকে আমরা আবার, এইটা তো কাজের সূত্র, কাজকে আমরা কি দিয়ে লিখতে পারি? যেমন বলের একক এখানে কি নিউটন, সরণ একক হচ্ছে কি মিটার। তাহলে কাজের একক জুলের পরিবর্তে আমি কি লিখতে পারি? nm লিখতে পারি। কারণ ফিজিক্স আমরা জানি অনেক একক আছে যেটা দুইটা মতো হতে পারে, একক দুইবার হয়। যেমন কাজের একক এখানে জুল হতে পারে, নিউটন মিটার হতে পারে। তারপরে এখানে নিউটনটা আমি নিচে লিখে দিলাম। এখন এই নিউটন আর নিউটন কাটাকাটি গেলে কি থাকে আমার? মিটার থাকে। তো মিটারটা কার একক? আমরা জানি মিটার হচ্ছে সরণের একক, সুতরাং উত্তর কি হবে? সরণ। এরপর কাজ কি ধরনের রাশি? আমরা জানি কাজ হচ্ছে W কে কি দিয়ে লেখা হয়? W হচ্ছে F × S, অর্থাৎ বল ইন্টু সরণ। আমরা জানি বলও হচ্ছে ভেক্টর রাশি, সরণও হচ্ছে ভেক্টর রাশি। কিন্তু বল এবং সরণ ভেক্টর রাশি হলেও কাজ কি হবে? কাজ হচ্ছে একটা স্কেলার রাশি হবে। এটা মাথায় রাখতে হবে, কাজ হবে একটা স্কেলার রাশি, অর্থাৎ বলও ভেক্টর, সরণও ভেক্টর, কিন্তু কাজ হবে একটা স্কেলার রাশি। এটাই। এরপর হচ্ছে আমাদেরকে বলা হয়েছে নিচের কোনটি কাজের একক? তো কাজের একক বের করতে বলা হয়েছে আমাকে। কাজ মানে কি জানি আমরা এখান থেকে বের করে ফেলি। কাজ মানে হচ্ছে F × S। তো বলের আমাকে বের করতে বলছে কিন্তু একক, তাহলে বলের এককটা হচ্ছে যদি নিউটন হয়, আবার বলকে আমরা লিখতে পারি F = ma দিয়ে। S কে আমরা কত দিয়ে লিখি? S দিয়ে লিখি, অসুবিধা নেই।
তারপর ভর, এখানে ভর দেওয়া আছে। ভরের একক কি থাকবে? ভরের একক আমরা জানি, ভরের একক হচ্ছে কেজি। এই কেজিটা আমরা এখানে লিখি। আর ত্বরণ একক কি? ত্বরণ একক হচ্ছে ms ইনভার্স 2। সরণ একক হচ্ছে যে আমরা লিখতে পারি s দিয়ে। ঠিক আছে, তাহলে আমি কি পাই? এখানে কেজি পাচ্ছি, এখানে একটা m পাচ্ছি, তারপর এখানে কি থাকবে? s। এখানে হচ্ছে s থাকতেছে, এখানে s ইনভার্স 2, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে s ইনভার্স 2 মানে হচ্ছে s টু দি পাওয়ার 2। এটা কাটাকাটি গেলে থাকবে হচ্ছে কত? নিচে থাকবে 1/s। আমি 1/s কে কি লিখতে পারি চাইলে? 1/s কে s ইনভার্স 1 লিখতে পারি। তাহলে কাজের যে এককটা সেটা হচ্ছে কেজি ms ইনভার্স 1, অর্থাৎ উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে ক। তারপর কাজের মাত্রা কোনটা? সেম ভাবে আমরা লিখতে পারি, কাজ হচ্ছে w = fs। বলের একক হচ্ছে, বলের মাত্রাটা না লিখে আমরা বলকে ভাঙি, ma। s কে আমরা s লিখতে পারি। ভরের মাত্রা হচ্ছে বড় হাতের m, এটা আমরা প্রথম অধ্যায়ে শিখে আসছি। এরপর ত্বরণের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। সরণের মাত্রা হচ্ছে কি? l। তাহলে আমি কি পাবো? m একটা বসে, এখানে একটা l আছে, এখানে একটা l আছে, তাহলে কয়টা l? দুইটা l, l স্কয়ার। তারপর t ইনভার্স 2টা আমি এখানে বসাই দিই। তাহলে কি পাচ্ছি? ml স্কয়ার t ইনভার্স 2। সেটা কোথায়? সেটা হচ্ছে যে খ নাম্বার, ml স্কয়ার t ইনভার্স 2। এরপর 6 নাম্বার যে প্রশ্নটা, বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তু স্থির থাকে তবে কাজের পরিমাণ কত? আমরা জানি কাজ মানে কি? সবগুলো একই সূত্র দিয়ে আসতেছে। কাজ মানে হচ্ছে w = fs। আমাকে বলা হয়েছে যদি বস্তু স্থির থাকে, অর্থাৎ বস্তু সরণ না হয়। সরণ না হলে s = কি হবে? 0 হবে। fটা আমি বসাই দিচ্ছি। যদি বস্তু স্থির থাকে, যদি সরণ 0 হয়, তাহলে f এর সাথে 0 গুণ করলে কত আসবে? 0 আসবে, অর্থাৎ কাজের পরিমাণ হবে 0। আমরা কিন্তু একটা সূত্র দিয়ে 6টা অঙ্ক করে ফেলছি অলরেডি। আরো আসবে, একজন ব্যক্তি 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু পাহাড়ে উঠলে তার নিজের ভর এত কেজি হলে কৃতকাজ কত? আবার একই সূত্র। আমরা জানি কৃতকাজের সূত্র হচ্ছে w = fs। আমি বসাইলাম। যেহেতু এটা উঁচু পাহাড়ের কথা বলছে, আমি s এর জায়গায় আমি চাইলে এখানে কি লিখতে পারি? h লিখতে পারি, অর্থাৎ fh। আবার f মানে আমরা কি জানি? m এ জানি না, কিন্তু এখানে f মানে আমাকে mg বসাতে হবে, h টা পাশে বসে দিতে হবে। অর্থাৎ w আমি বসাবো কি? mgh। একটা কথা মাথায় রাখতে হবে, যদি পাহাড়ের উপরে বা নিচে উচ্চতা রিলেটেড অঙ্ক দিয়ে আমাকে কৃতকাজ বের করতে বলে, তাহলে বিভব শক্তি যেটা হবে সেটাই হবে কৃতকাজ। খুব ইম্পর্টেন্ট লাইন, বিভব শক্তি কি হবে? কৃতকাজ হবে, কারণ আমরা জানি mgh কার সূত্র? সেটা হচ্ছে বিভব শক্তির একটা সূত্র, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে m কত দিছে? m দিছে 10 না, 10 দেওয়া হয়নি। 10ও দেওয়া আছে। মালামালের ভর, তার নিজের ভর কত? 55 কেজি। কারণ ও কি করছে? 55 কেজি ভরের মালামাল নিয়ে কোথায় উঠতেছে? পাহাড়ের চূড়ায় উঠতেছে। তো পাহাড়ের চূড়া যেহেতু উঠতেছে, তো টোটাল ভর হবে কত? 65। আমি এখানে বসাবো টোটাল 65 গুণ। তারপর জি মানে আমরা জানি 9.8 বসবে, আর h মানে কত? 850। আমরা এখানে 850টা লিখি। লিখার পর আমরা এবার ক্যালকুলেটরটা একটু হাতে নিব। হাতে নিয়ে 65 ছিল, 65টা আমরা লিখি। 65 গুণন 9.8 গুণন 850। 850 দেওয়ার পর আমার উত্তর আসছে 541450। কিন্তু উত্তর তো এখানে একটাও নাই, তো আমাকে এটাকে সায়েন্টিফিক মোডে নিয়ে যেতে হবে। সায়েন্টিফিক মোডে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব? প্রথমে এটা হচ্ছে যে 991s প্লাস একটা ক্যালকুলেটর, এটাতে মোট আমরা একবার প্রেস করব। এখানে SCI নামে কোনো বাটন আমরা দেখতে পাচ্ছি না। আমরা কি করব? মোডটাতে আবার প্রেস করব, আগের জায়গায় ফেরত গেলাম। এবার শিফট দিয়ে মোড দিব। শিফট দিয়ে মোড দেওয়ার পর এখানে 7 SCI সায়েন্টিফিক মোড, ওটাতে আমরা ক্লিক করব, 7 দিব। 7 দেওয়ার পর 0 থেকে 9 আসছে, আমরা দিব হচ্ছে 0। 0 দেওয়ার পর আমার উত্তর আসছে 5.41 10⁵। উত্তরটা কি এখানে আছে? 5.41টা নাই, যদিও বা 5.4 দেওয়া আছে। 5.4 10⁵। সুতরাং উত্তরটা হবে কত? ক 5.4 10⁵। তাহলে আমরা 7টা কমপ্লিট করছি। এবার 8 নম্বরে আমরা যাই। 8 নম্বরে বলা হয়েছে আমাদেরকে 70 কেজি ভরের ব্যক্তি 200 মিটার উঁচুতে উঠলে কৃতকাজ কত? একই প্রশ্ন। এখানে ভর দেওয়া 2টা ছিল, এখানে ভর আছে একটা। আমরা কি করব? জাস্ট mgh করে দিব। আমি যদি একটু করে করি,
প্রথম হচ্ছে ক্যালকুলেটরটাকে আমি নর্মাল মোডে নিয়ে যাই, নর্মাল মোডে নিয়ে গেলাম। এরপর আমি এম করি, এম দেওয়া আছে এখানে একটা 70 ইন্টু তারপর 9.8 বসাতে হবে। এইচ কত? 200 মিটার। 200 মিটারটা আমি দিলাম, দেওয়ার পর আমার উত্তর আসছে 137200। কিন্তু এখানে তো উত্তর নাই, আমাকে কি করতে হবে? শিফট দিয়ে মোড দিতে হবে, এরপর 7 দিব, এরপর 0 দিব। 1.372 10 টু দি পাওয়ার 5, 1.372 10 টু দি পাওয়ার 5 ক নাম্বার। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা দেখব হচ্ছে 9 নাম্বার, কোন সূত্র থেকে কাজ পরিমাপ করা যায়? আমরা জানি কাজের সূত্র কি? কাজ ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল টু এফএস। হ্যাঁ, গুড, প্রথমটা হবে, হইল। তারপর বলছে ডাব্লিউ ইকুয়াল টু পিটি, এটা কি হয় কিনা? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে পি ইকুয়াল mgh ডিভাইড বাই টি, অর্থাৎ ক্ষমতা মানে হচ্ছে যে কাজ বাই সময়। কোনো বস্তুর কাজ করার হারকে বা কাজকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে তাকে বলা হয় ক্ষমতা। তো আমি ডাব্লিউটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে পিটা কার সাথে গুণ হয়ে যাবে? টি এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে পিটি হয়ে যাবে ডাব্লিউ ইকুয়াল টু পিটি। তাহলে এটাও সত্য, 2 নাম্বারটাও সত্য। আবার আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি? mgh। সেটা আমরা কোথায় পেয়েছি? ওই তো আমি বলেছিলাম যে কাজ মানে হচ্ছে বিভব শক্তি, mgh। তাহলে কি হবে? 1 2 3 তিনটাই হয়ে যাবে। এরপর আমরা দেখবো হচ্ছে 10 নাম্বার যে এমসিকিউটা আছে ওটা, সেটাতে বলা হয়েছে কোনো বস্তুর ত্বরণ না থাকলে, একটু করে কাজের সূত্র লিখি, ডাব্লিউ ইকুয়াল টু এফএস। আবার এফ কে ভাঙলে আমি কি পাবো? এম এ পাবো, এসটা লিখবো। আমাকে বলা হয়েছে যদি বস্তুর ত্বরণ না থাকে, তাহলে ডাব্লিউ যদি এফএস হয়, আবার এফ ইকুয়াল টু যদি এম এ হয়। আমাকে বলছে ত্বরণ না থাকলে মানে ত্বরণ মানে কত হবে? 0 হবে। যদি ত্বরণ 0 হয় তাহলে কি হবে? কোনো কিছুর সাথে 0 এর সাথে যদি কোনো কিছুকে গুণ করা হয় তাহলে আলটিমেটলি কত আসতেছে? 0 আসতেছে। তাহলে আমি কি পাচ্ছি? ডাব্লিউ ইকুয়াল টু যদি এটা ইকুয়াল টু এটা হয়, আবার এটা ইকুয়াল টু 0 আসে, তাহলে আমি বলতে পারতেছি ডাব্লিউ ইকুয়াল টু কত হবে? 0ই হবে। তাহলে প্রথমটা সত্য। দ্বিতীয় অপশনে যাই আমরা, এফ ইকুয়াল টু বলা হয়েছে 0। এখন আমি যদি দেখি, আমাকে বলে ত্বরণ না থাকলে, তা ত্বরণ যদি একটু খেয়াল করি, যদি আবার একটা সূত্র লিখি, এফ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এখন এখানে যে ত্বরণ যদি 0 হয়, তাহলে এটা পুরোটা কত চলে আসবে? 0 চলে আসবে। 0 এর সাথে এম গুণ করলে 0 হবে, তাহলে এফ ইকুয়াল টু 0। আবার বলছে ইউ ইকুয়াল টু ভি, এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা একটা সূত্র জানি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা কিন্তু আমরা জানি। তো এখানে যদি আমি এ সমান 0 বসাই, তাহলে ভি ইকুয়াল টু থাকবে, এই পুরোটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ভি ইকুয়াল টু থাকবে ইউ, অর্থাৎ ইউ ইকুয়াল টু ভি। আমি বলতে পারি কি? ইউ ইকুয়াল টু ভি। তাহলে এটা উত্তর। তাহলে আমি দেখতে পাচ্ছি উত্তর কয়টা হবে? 3টাই হবে। ধন্যবাদ সবাইকে প্রথম 10টা এমসিকিউ সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখার জন্য।